এই নেশা বলতে আপনি কি বুঝছেন? কি বুঝছেন আপনারা? আমাদের দেশে বোঝানো হয়েছে অর্থাৎ মদ খায় নেশা অবস্থায় না আমাদের কাছে আল্লাহর মিথ্যাবাদী বানাই ছাড়ছে ওরা। হ্যাঁ, আল্লাহর উপরে ওরা মাতবাড়ি। এই আয়াতের মধ্যে নেশা আমরা মদ আমাকে বুঝাইছে মদ খায় না আমাদের কাছে যায় না। এর মধ্যে মদের নামই নাই মিয়া। আচ্ছা, সৌদি লোক থাকেন এমন লোক আছে না এলাকায়? বহু আছে। আচ্ছা, আমার তো রাগ করি, সৌদি কি কয়? জালান, হ্যাঁ? জালান, এই জালান। লাইলি বলে, লিল্লেল বলে, লাইলান বলে, কোরআনের ভাষায় লাইলান। আচ্ছা, আমরা তো মদ কই, আরব দেশে কি কয় মদ রে? দোকান ওই যে পেয়ে গেলেন ওটাই কি? দোকান ওই যে পেয়ে গেলেন শব্দ ওটাই কি গেছে? আস্তে, এই সুকারা মানে মদ না, এই সুকারা মানে হলো মধু। আরবিতে মদের নাম হলো খুমরা। মধু আসাল, আসাল মধু আসা, মধু আর মদ কি এক? আচ্ছা। তাহলে এখানে বলা হয়েছে মধু। মধু তো নেশা না। মধু কি নেশা? মদ হইল নেশা। তাহলে এখানে আল্লাহ কি বুঝাইলে? অর্থাৎ আমার এই মস্তিষ্কের মধ্যে যতক্ষণ পর্যন্ত বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে, টাকার নেশা আছে, বিষয়ের নেশা আছে, এই মস্তিষ্কে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আপনি নেশা করেন। আপনি নেশা কর। এই নেশা করার জন্য কোন ইবাদত নাই। এগুলিকে পরিষ্কার করতে হবে, মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে হবে। কখন? আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও। একলা কখন হয় মানুষ? যখন ভিতর থেকে খান্নাসের স্বভাবটা দূর হয়, একলা হয়, তখন ওই মানুষটার নেশার মধ্যে থাকে না। তখন সিজদা দিল দেখবে আল্লাহর পাও তোর বউর সামনে। একলা হয়ে উদুনি আস্তাজিব লাকুম। আমরা বাংলাদেশিরা কপাল পোড়া, কোরআন বুঝি না। এই কোরআন না বোঝার কারণে আজকে আমাদের সমস্যা। এই জন্য প্রিয় মোর্শেদের দরবারে কেন তারা মাহফিল করে এরা বুঝাইতে চাই এই বিষয়গুলো। আমার কথায় বিরক্ত হবেন না। তাহলে এই জন্য আমি আমার খোদাকে পাই না। আল্লাহ তো বলছে তুমি আমাকে ডাক দিবা, উত্তর দেব, সঙ্গে সঙ্গে উত্তর দেব। কই? কারণ ওই ডাকটা যে জায়গাতে পৌঁছাবে ওই জায়গার মধ্যে হলো আবর্জনা দিয়ে ভরা রয়েছে। তুমি বলবো না, বসো বসো, মাইক চালাবে না, তোমার ওইটা কামে লাগবো। শুনবা, তোমরা তো তোমাদের ব্যবসাও হয়, তার মধ্যে আবার ধর্মকথা তোমরা শোনো। তোমরা তো ভালো মানুষ। এই জন্য বাবা, আর এই খান্নাস যদি কেউ মুক্ত হতে চায় তাহলে আদম কাবার মধ্যে সিজদা করতে হবে, যেখানে আজাদী সিজদা করে না। আজাদী তো সব জায়গায় সিজদা করছে, এক জায়গায় করে নাই। হ্যাঁ, কোন জায়গা? খলিফা আদম যখন ফেরেশতারা সিজদা করছে, তখন আদম হয়ে গেছে কিবলা। আদম কি যখন সিজদা করছে আদম, তখন আদম কি হয়েছে? সবার কিবলা। তাহলে আদম খলিফা, কিবলা, আমার মুর্শিদ, মুর্শিদ কি কিবলা। ততক্ষণ পর্যন্ত এখানে মাথা নুয়াইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খান্নাস শয়তান মাথার মধ্যে যাবে না। কারণ শয়তান সবকিছুই করে, খালি মাথাটা নুয়ায় না। ও নামাজ পড়ে, আল্লাহরও মানে, ও দোজক দিয়ে ভয় পায়।
কিন্তু খলিফার কাছে মাথা নত। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ। আমরা দুর্ভাগ্য কোরআন বুঝি না। ওই কোন শায়েকে কি কইল, কোন হুজুরে কি কইল, কোন বয়াতি কি কইল, হ্যাঁ? কিন্তু নিজে একটু পইরে বোঝার চেষ্টা করি না। এই জন্য আল্লাহ বলেছেন ফাসআলু আহলাল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা না বোঝো ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? হক্কানি রব্বানি আলেম যারা। আলেম কারে কয়? কোরআন বললে আলেম হয়? যিনি আলেম হবে, শরীয়ত বুঝবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলানিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন পড়াইছে। 12টা ইলম যার সিনার মধ্যে আছে তিনি হলো হক্কানি আলেম। আর আমি আলেম, ওরে বাবা নামিয়ে কি খাতা এখন শেষ। আবুল খায়ের, বাশরুল আলম, মৌলভী মোহাম্মদ, হাফিজুর রহমান, আজাদ আনহু, জাফরুল্লাহ আতিকি। হ্যাঁ 4 কিলোমিটার। আর দেখো বাবা কদম মোস্তান, 2 কথাই শেষ। বাবা শাহজালাল, বাবা বান্দালি, বাবা শাহ আলী, হ্যাঁ বাবা ইউসুফ স্যার, অল্প এত গল্প নাই। চাইবে যাও, চাইবে যাও, যত চাপা তত বাবা, তত কাছে। আর যত ভাগ এটা পরে ডাকুই। প্রশ্নগুলি ভালো, আমাদের দলের সরকারের প্রশ্নগুলি কিন্তু ভালো। হ্যাঁ, আপনারা গান শুনবেন, এরকম শুনবেন। 10 জন নিয়ে গান গান, কারো কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিই আমরা, যে গান শুনলে 10,000 টাকা দেওয়া লাগবে কইছি। হ্যাঁ, তাহলে আমরা যেখান থেকে কিছু শিখতে পারবো, জানতে পারবো, সেই গানগুলি আপনারা শুনবেন। এই যে দেশের যাত্রা গান বন্ধ হয়েছে না, যাত্রা বন্ধ হইল, যাত্রা বন্ধ হয়েছে 2টা কারণে। 2টা কারণে। একটা আছে ধর্ম অন্ধ, একটা সম্প্রদায়। ধর্ম অন্ধ, মানুষকে তারা ইতিহাস জানতে দেবে না। আগে যাত্রা গান ইতিহাস জানতাম মানুষ। নবাব সিরাজউদ্দৌলা, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে লেলি, এগুলো আমরা যাত্রায় দেখছি। মা ছেলে মেয়ে একসাথে করে গান শুনত, কত সুন্দর নাচগুলো, কত মার্জিত ছিল। হ্যাঁ, এই ইতিহাস বন্ধ করার একদম। আর এই ফাতরা একদল আছে ভাল ভাড়া, হ্যাঁ মেঘলা বাইরিছে। হ্যাঁ হ্যাঁ, আর আমার ওই দিকের গান ধ্বংস করার জন্য একটা চক্র বাইরিছে। হ্যাঁ, শালার আজকে 44-45 বছর ধরে গান গাই, আমার সে গান বেশি গাই এই বয়ে দিলে বাংলাদেশে নাই কে। আপনাকে দোয়া, আমার চাইতে বেশি গান কেউ গায় না। আমি হলে 12 মাসে বয়ে দিই, তাই একখান ভালো করে ঘর দিবে ভাই নিয়ে। আর ওরা 3 দিন ধরে রঙ্গিলে বয়ে দিয়ে বাড়ি বিল্ডিং দোয়ারা দুধ মারাও খাবি কয়দিন পরে। তোরাও খাবি, তোকে তো তারা কাঁদে, তারাও খাবে। কামাল পীরের কাছে গিয়া সবার আপনারে পাগল মন আমার, আপনারে চিঠি যদি পাগল
কোরআন শরীফে খালি বেল গায়েবের কথা বলছে। এই নিশা, হ্যাঁ এল মালি একিন বলছে, হুয়া লেকিন বলছে, হকি লেকিন বলছে, আইন লেকিন বলছে। এগুলি বাদ দিয়ে খালি বেল গায়েবের দিন হইলে তাই ভাবুকটা গাদেলে আমের পীরের কাছে গিয়ে করো আত্মসমর্পণ, আপনার সিদ্ধি যদি ঠিক করিয়া আইন লইয়ে কিনে দিয়া কাবা কেবলা ঠিক করিয়া আইন লইয়ে কিনে দিয়া আল মুমিনু আকরাবু মিনাল কাবা হাদিসে আছে বর্ণনা পাগল আপনারে চিন্তি যদি পাগল আমার কিন্তু ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? এই যে মানুষ কয়জন আছে সব মানুষই বলবে আসতে এই গানের কলির মধ্যে বলা হইল আগে কাবা কেবলা ঠিক করি আসছে, নামাজ পড়তে গেলে কেবলা ঠিক করতে হয় না? এটা পড়ছি আমি এমনি খারাই যাবো। আল্লাহ কিন্তু সব ফিরে আছে, এরপরে একটা নির্ণয় দিয়ে দিচ্ছে। কেন? যেটার জাহির নাই তার বাতর নাই। শরীয়তের নামাজ পড়তে হইলেও একটা কেবলা ঠিক করতে হয়, শরীয়তের নামাজ পড়তে হইলে কোনো ঠিক করতে হয়। কি বলা হইল? আগে কাবা কেবলা ঠিক করিয়া আইন লই কিনে গিয়া আল মুমিনু আকরাবু মিনাল কাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা হইতে অতি, তাহলে আপনার ল্যাংটার কাছে আপনার কাছে আপনার ল্যাংটার সবচেয়ে উত্তম। আমার ইসমাইল বস্তা আমার সাজানো আমার কাছে উত্তম, ঠিক কিনা? যে যে জায়গার যার কাছে আত্মসমর্পণ করেছে তারা অলিটা কিন্তু আত্মসমর্পণ করছে। ছোট ভাই যাও প্রশ্ন করছে কাবায় তো একটা হলদা পাথর আছে যেখানে চুম্বন করলে পাপ মুক্তি হয়, আমি গুরুর দরবারে যাই কোথায় সীমা দেব? দলিল লাগবো না, না পেট বাজানে কথা বেরিয়ে চলবো? দলিলে কি বলে? তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসিরে রুহুল বায়ান, এর ভিতরে আল্লামা ইসমাইল হোসেন বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি কওয়াল বলেছেন, একটি হাদিস উল্লেখ করেছেন। কি? আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ও কাবাইয়াতু
আওলা বিল হাজমি বিল আসওয়াদ। কি বলছেন? আল্লাহর অলিগণ, আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। দেখছেন, এই যে আমরা যে পীর মুর্শিদের কদমে চুমা দেই, এটা জ্ঞান বাইদেই। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া থানা পিসায় অবস্থায় যদি তার হাতে কদমের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে আমার ওই বন্ধুর ওসিলায়, ওই বন্ধুর ওসিলায় আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ তো বিদেশে বেশি, সৌদি, কুয়েত, সিঙ্গাপুর, বাহরাইন, কাতার, দুবাই, আবুধাবি, আসতে অনেকে আবার চাকরি করতে গিয়ে হজ তো করছেন না, খুব খেয়াল করে। আচ্ছা, মাকামে ইব্রাহিমের মধ্যে মানুষ চুম্বন করে কিনা? মাকামে করে না? ও জায়গায় কি আছে? মাকামে ইব্রাহিমের মধ্যে কি আছে? একটি খন্ড পাথর আছে, তার মধ্যে দুটো পায়ের চিহ্ন আছে। সুবহানাল্লাহ। এই পায়ের চিহ্নটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ওখানে গিয়েও মানুষ যেখানে চুম্বন করছে ওটাও মানুষের পায়ের ছাপা। হ্যাঁ, নাকি ভুল করি না? তাহলে কাবা, ওটা তো কাবা, ওখানে যে নিদর্শনগুলি আছে সেই নিদর্শনগুলি বোঝার জন্য ওখানেও পদচুম্বন করে, এখানেও ভক্তরা পীরের পদচুম্বন। আমি আমার আরামিত্ব গুরুতে করো বিলুপ্ত, আমি আমার আমিত্ব আমার ইউসুফ সাহেবের পদে করো বিলুপ্ত। জানতে পারবি আত্মতত্ত্ব কে খোদায় সে খুঁজ। আপনারে আপনারে চিনবে যদি পাগল সম্মুখ গুরু সামনে তো কেবলা সামনে তো সম্মুখ গুরু কেবলা সামনে আল্লাহ রঙে রঙ্কিত বলি আল্লাহ হইছে
গুরু সাধন করো, এইটা জলিল কাবা সামনে তোর আল্লাহ রোগে রক্ষী তারো তার স্বভাব করো ধরো। আমার কাপড় চুপিকের খারাপ নাকি? হ্যাঁ, এটা পরে অজব না? হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা, তাহলে যত দামি কাপড় হবে কাম হইব না, ওটা হজের কাপড় লাগবে। আচ্ছা, আমি 1.5 লাখ টাকা যারা কমপ্লিট বানাইছি ওটা দিয়ে হবো না? ওর মধ্যে 3 লাখ টাকার জরি লাগাইছি শোনা। তাহলে দেখেন আস্তে আস্তে, তাহলে এখানে আমাদের কি শিক্ষা দিল? ওটা আমাদের কি শিক্ষা? ওখানে গিয়ে আপনার যত দামি হোক, পোশাক হোক, আপনার ধনী হন আর গরিব হন, সেখানে কেউ ছোট বড় থাকবে। ওখানে নারী পুরুষের কোনো বিচারণ নাই, বাধা নাই, সব মরার বছর। হ্যাঁ, সিলে আছে, সিলে আছে, সিলে আছে, কবরে যে কাপড় দিব সিলে আছে। ওখানে গিয়ে বললাম, বাড়ি এসে তাজা হইলাম, তাহলে কি আদি হইলাম না পাঁচি হইলাম? আমাকে মাফ করবেন। তাহলে ওখানে আমাদের কি শিক্ষা দিল? তুমি এসে মরে গেলে আর কাউরে তুমি আঘাত করতে, কারো সম্পদ আত্মসাৎ করতে, কারো ফাঁকি দিতে। হ্যাঁ, এই শিক্ষাটা হজে দিয়েছেন আস্তে আস্তে আস্তে। তাই দেখেন আমাকে তরিকার মধ্যে কিছু মানুষ দেখতে বাড়ি গাড়ি আছে, কিন্তু মরার বছর পড়া, ঠিক না বলেন? মরার বছর। তাই সম্মুখগুলো সাধন করো, যেই কেবলা সামনে তোমারও আল্লাহ রঙ্গে রঙ্গি তারো তার স্বভাব করো ধারো। আমার সবদুল চালু হয় বারে বারে, থাকো মান আরাফার ভাবের মনা যাওকে বলে করিয়া পড়া। আপনি দেখবেন আমাদের লালন সাপক্ষী, পালন সাপক্ষীদের ঘরে বা বিভিন্ন দরবারে এই সাদা পোশাকগুলি কেন পরে? তার দামি পোশাক ভালো লাগে না। আল্লাহ মাফ করুন, গৌরব করি না। আমি যদি বলি আমি প্রতিদিন যে পোশাকগুলি পরবো, যে পাঞ্জাবিটা পরবো, লুঙ্গিটা পরবো, 10,000 টাকার নিচে পরবো না, এটা আমার মালিক পড়াবো। সেটার মধ্যে কি অহংকার আছে? অহংকার আছে না? আপনি একটা দামি পোশাক করলে আপনার ভিতরে অহংকার চলে আসে। আর যখনই আপনি ওই মরার বসনটা পড়বেন, হাতির বসনটা পড়বেন, তখন আপনার মধ্যে সেই অহংকারটা থাকবে। আমি কি কথাটা বুঝতে পারছি বাবা?
তো এই জন্য আমাদের তরিকতে যারা আছে, দরবার শরীফ যাদের আছে, আমাদেরকে শিক্ষাগুলি ভক্তদেরকে শিখাইতে হবে। ওরা যেন মরে যায়। মতো কাবলা আন্তা মৌত, মরণের পূর্বে একবার মরে যায়। আমাদের যে এই পাশে একজন লেখক বাউলা করি, উনি কিন্তু জাতীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত, পদকপ্রাপ্ত। হ্যাঁ, আশেক দেখে তার মাসেকের এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হইল রাস্তা রাস্তা। আশেকে চাই না আবেদ হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চলে আসতে পথে, ওরা হতে চায় না রাজ্যে। আশেক মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পীর সাহেব ফানায় রসুল, ফানা ফিল্লায় হবে তোমার রুহু। ভাবে থাকো। আশেক হলেই মাসেক মিলে, এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে, নইলে বেত বাগানের মধ্যে চন্দন গাছ। ওয়াজের মাঠে শুনেছি মাসেকে কিয়া মজা, এইটাই আসে পুষো, আর ভুল বাগানে কিয়া মজা, এটা বুলবুলি কে বুঝা। মাসেকে কিয়া মজা, এইটাই আসে বুঝো, ও ভুল বাগানে কিয়া মজা, এটা বুলবুলি কে ভুল। জালালউদ্দিন, হ্যাঁ, আশেকের যে কি মজা, আশেক হইলে কি মজা, মাসেকের যে কি মজা, এটা জিজ্ঞেস করবে কারে? আশেকের। আর ফুল বাগানের মধ্যে যে কি শান্তি আছে, এটা বুলবুলি জিনিস। বিরাট আসেন। অনেক কথা বললাম, আমি আমার বোন থেকে একটা গান আপনাদের শোনাব। আর অন্যদিকে যাব না, যদি মালিক হায়াতে বাঁচায় রাখে, যদি কখনো দেখা হয় আবার ওই আলোচনা দিই। আর আমার গান বাজনা বাবা এরকম, আমি অন্য গান গাইতে আমার চাইলে আমি পারি না। আমি গান শুধু মানুষকে শোনাই না, আমিও শুনি। যখন আমি এই জায়গায় থাকি তখন আমি একেবারে কোথায় থাকি, এটা আমার মালিক কি ভালো জানি। তো যাই হোক, আমার শাহজাহান মস্তান বাবা, ওনার মুর্শিদের দরবারে আমি কয়েকবার, আজ থেকে প্রায় 18-20 বছর আগের থেকে এই দরবারে যাওয়া আসা, আমি আসছি, দেখেছি মানুষ। আগে গান শুনে মানুষ দেখতাম, এখনো দেখি কিছু মানুষের কথা বললে তাদের চোখ বেড়ে পানি আসে। এখন দেখে আমারও তাই একেবারে সবকিছু কেন যেন একলা হয়ে গেছি বাবা, আর ভালো লাগে না। তাই আমার মনে একটি গান আমি গাওয়ার জন্য চেষ্টা করি। হরে আমার প্রাণে বন্ধু, যাইবার কালে সঙ্গে নিল না ও বাবা, বন্ধু যাইবার
বেঁচে রইলাম হলো না ওরে আমার বড়রাম ছিল ভালো বন্ধুরে বড়রাম শাহজাহান বাবা বেঁচে থেকে আমার কি লাভ হলো রে ছিল ভালো বন্ধুরে ছিল ভালো বেঁচে থেকে কি লাভ হইল রে ওরে বড়রাম ছিল ভালো ওরে বন্ধু ছিল ভালো বেঁচে থেকে কি লাভ হলো রে কিন্তু বাবা সহিলা গেল নয়নের জল সহিলা গেল নয়নের জল থামে না আমার তোমার রূপে আমি নয়ন দিয়া ইসু মস্তান তোমার রূপে বন্ধু রূপে নয়ন দিয়া এখনই কলঙ্কের হাত নয়তিয়া কিছুতে তোমার রূপে আরে বন্ধু তোমার রূপ নয়ন এখন আমি
কলঙ্কের হাত আমি জানি আমি তাই চলি কেউ তো ভালো আসে না। মনে লয় ডুবে মরি মনে লয় ডুবে মরি ডুবে আমার ইউসুফ যাতে রইল আমার মনে লয় ডুবে মরি আমার ডুবে মরি ডুবে আমার সবদুল কাঁদে আছে
এই দেহে পরিবার পরিবার বাকি করে পুরা ছায়া পুরা আমার সাজা বাজা একটু সময় সামনে আছে আমার সাথে শিল্পী হয়তো দু একটি গান আপনাদের শোনাবে তারপরে আমরা গানের পালা শেষ হইলে আসরে ভেঙে যান আমার বিদায়ের শেষে একদিন দেশে যেতে হবে সেই যাওয়াটা যেন সুন্দর হয় আমার কথায় ওঠা বসা চলা বলায় কোনো ভুল বেয়াদবি হলে আমি শাহজাহান বাবার দরবারে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমরা যেন আল্লাহর ওলিদের সঙ্গে থাকি আহলে বায়তের সঙ্গে থাকি এই প্রত্যাশা রইল সকলের প্রতি ভালোবাসা রাখি বিশ্বের সকল সৃষ্টি শান্তি লাভ করুক এটাই আমার শাহজাহান বাবার দরবার থেকে মালিকের কাছে কামনা করছি জয় গুরু জয় গুরু সেলিম ভাই হ্যালো হ্যালো আমি লোড একটু কমান হ্যালো
হ্যালো হলি শব্দ একটু হালকা হ্যালো
ধন্যবাদ। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। গানটি আসলে মিউজিকে গাওয়ার জন্য অনুরোধ আসছিল, তাই দিয়ে দিলাম। তো চমৎকার করে বিচ্ছেদ গান করে গেলেন। তো এখন একেবারে শেষ পর্যায়ে আমি দুটি বিচ্ছেদ গান করে বিদায় করব। কিছু বলছেন? আমার উস্তাদের হ্যাঁ আমার উস্তাদের বিচ্ছেদ এখন গাবো। সারা বছর পালায় বসেছিলাম, তারপরে আমার রশিদ বাবা লেখা একটি বিচ্ছেদ গানই আমি করবো। একটা কবি যখন গান লিখে বাবা, এই গানের কথাগুলো যখন মানুষের জীবনের সাথে নিজের অজান্তে মিলে যায়, ওই গানটি তখন শুনে তিনি জায়গায় ঠিক থাকতে পারে না। কবি কখন কোন হালাতে কোন ভালো থেকে গান লেখে সেটা কবি ভালো জানে। তবে আমরা বিচ্ছেদ বিচ্ছেদ করি বাবা, আদৌ বিচ্ছেদটা কি সবার জন্য? বিচ্ছেদটা সবার জন্য না। আসলে বিচ্ছেদের মূল অর্থটাই তো আমরা অনেকে বুঝি না। ওই লম্বা সুরের ধরে বয়ে টান দিলেই মনে করি একটা বিচ্ছেদ গান হয়ে গেল, কি বাবা? আসলে যার ভিতরে বিরহ আছে তার ভিতরে বিচ্ছেদ আছে। কেননা যার জীবন থেকে ভালোবাসার মানুষ চিরদিনের জন্য চিরবিয়োগ হয়ে না গেছে, সে কখনো বিচ্ছেদের বিদারণ যন্ত্রণা ব্যথা বলবে না। ঠিক তেমনি করে বাড়ি ছাড়া যেমন গ্রাম হয় না, দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কোনো মানুষ হয়তো এক একজনের ব্যথাটা কখন পৃথিবীতে হয়ে থাকে। কেউ কারো পুরো মনের অন্তরের ব্যথা কারো কাছে বইলা প্রকাশ করে, আবার এমনও কারো মনের ভেতরে ব্যথা আছে ওই ব্যথা জগতে কাউকে বলে বোঝানো যায় না। আমি যার কাছে আমার দুঃখের কথা বলতাম, আমার সেই বন্ধুই আমাকে দুঃখ দিয়ে চলে যায়। তাই সেই ব্যথা আজকে পড়ার মতো সেদিক থেকে আমার রশিদ বাবার তার গানে আমি তার কাছে যা
ব্যথা আমার এত ব্যথা আমার জয়পুরে বাবা জানের ভক্ত আমার আবুল হোসেন বাবাজি আমাকে একটি গানের কথা বলেছিল। আমরা মঞ্চে আসার পূর্বেই ঘরের থেকে সাধক হালিম চিস্তির লেখা শুভেচ্ছা বিদায় করতে হচ্ছে।
হোসেন বাবাজি জনপুরের ভক্ত 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন বাজান। সেই সাথে এই শেষ মুহূর্তে এসে আমার সেই শ্রীনগর থেকে আমার জাহিদ ভাই সত্যি বড় ভাই জাহিদ ভাই আর 200 টাকা দুঃসাহিত করেছে। আমি দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। রাত্রভর গান করলাম, পূর্বেই বলেছি রক্তে মাংসে করা মাটির মানুষ, ভুল ত্রুটি মানুষ মাত্রাই হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হতে পারে সাক্ষাৎ। সে আশা ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলের প্রতি রইল অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক আমার ইউসুফ মাস্তানের দরবার শরীফের, জয় হোক আমার স্বাধীন মাস্তানের দরবার শরীফের। ধন্যবাদ সকল। মাইকম্যান ভাইকে আমার তরফ থেকে 200 টাকা। ভালো সং কালকে ভালো সং ধন্যবাদ। এই শেষ রাত্র পর্যন্ত এখনো যারা আছেন সাথে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় গুরু, আল্লাহ হাফেজ। নেক্সট প্রোগ্রাম